হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বাইন্যান্সের ৩টা বুস্টার ক্যাম্পেইন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। বাইন্যান্সের মধ্যে কিন্তু অনেক দিন পরে বুস্টার ক্যাম্পেইন লাইভ হয়েছে, তাও একটা দুইটা না, একবারে ৩টা বলতে গেলে লাইভ হয়েছে। আজকের ভিডিওর মধ্যে আমি ট্রাই করব ৩টা বুস্টার ক্যাম্পেইনের মধ্যে জয়েন হওয়ার। ফার্স্ট অফ অল আপনারা বাইন্যান্সের মধ্যে আসবেন, আসার পরেই দেখেন আলফা ইভেন্টস বলে যে অপশনটা দেখতেছেন, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই বুস্টার ক্যাম্পেইনে জয়েন হতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের ৬১টা আলফা পয়েন্ট থাকতে হবে, আর ৫টা আলফা পয়েন্ট কিন্তু আপনাদের কেটে নিয়ে যাবে বুস্টার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সাথে সাথে, ঠিক আছে? আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কিন্তু এখন পর্যন্ত আলফা পয়েন্ট মানে ৬১টা হয়েও পারে নাই, কারণ একটা টাইমে আমরা আলফাতে অনেক কাজ করছি, কিন্তু এই ২ থেকে ৩ মাস বা তার বেশি সময় ধরে আমরা কিন্তু আলফাতে এখন আর কাজ করতেছি না। নিজেও ২ থেকে ৩ মাসের মতন আমি আলফাতে কাজ করিনি, এই জন্য আমার আলফা পয়েন্ট ছিল না। আলফা পয়েন্ট কালেক্ট করছি, তারপরে গিয়ে আমি এই ইভেন্টগুলোর মধ্যে জয়েন হওয়ার ট্রাই করতেছি। আর আপনাদের মাঝে ভিডিও প্রথম পর্যায়ে শেয়ার করতে পারি নাই, নয়তো আমি প্রথম দিকেই শেয়ার করে দিতাম, মানে যখন বুস্টার ক্যাম্পেইনগুলো লাইভ হয়েছিল তখনই শেয়ার করে দেওয়ার ট্রাই করতাম। তো যাই হোক, এখন আমি একটু মূল বিষয়ে আসি। তো ফার্স্ট অফ অল আপনার ওই আলফা ইভেন্টের মধ্যে যাওয়ার পরে এই নিচের দিকে গেলেই দেখেন ৩টা ক্যাম্পেইন কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল দেখাবো এসটি যে ক্যাম্পেইনটা, এটার মধ্যে জয়েন হওয়ার প্রসেসটা। তো এই দেখেন, এটা কিন্তু আর ২১ ঘন্টার মতন বাকি আছে, ২১ ঘন্টা ৯ মিনিটের মতন আছে। ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ইভেন্টের মধ্যে জয়েন হইতে পারবেন না। তো যাই হোক, এই এসটি ক্যাম্পেইন, এটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্যাম্পেইন পেজের মধ্যে আসার পরে আপনারা এই দেখেন, এই যে জয়েনের একটা অপশন থাকবে। ফার্স্ট অফ অল আপনারা জয়েনটা হয়ে নেবেন, ঠিক আছে? তো তারপরে নিচের দিকে যাওয়ার পরে এই দেখেন ২টা টাস্ক, এখানে ২টা টাস্ক আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এই ২টা টাস্ক আমার দেখানোর দরকার নাই। এখানে এই যে নিচের যে টাস্কটা দেখতেছেন, হোল্ড ১৫০ এসটি টোকেন, তো আপনার ১৫০টা এসটি টোকেন এখানে হোল্ড করতে হবে। এই যে আই বাটনটা, এটার উপর আমি একটু ক্লিক করি। আই বাটনের উপর ক্লিক করলে আপনি দেখেন এইখানে স্লটটা দেখতে পাবেন। এইখানে যদি দেখেন রান আউট লেখা চলে আসছে, তাহলে কিন্তু আর জয়েন হওয়ার ট্রাই করবেন না। যদিও এখানে প্রচুর পরিমাণে স্লট আছে, আমার মনে হয় যে এই স্লটটা এখনই শেষ হবে না। ১৫৬টা আমি কিনে নিছি এসটি টোকেন, হোল্ড ১৫০ এসটি টোকেন, ঠিক আছে? এখানে আমি যেটা বাই করে রাখছি, এই বাইটা করছি, এটুকুই কিন্তু ইনাফ, ঠিক আছে? আমি যে বাই করছি না, এই দেখেন কমপ্লিটে অপশনে ক্লিক করলাম। এবার এখানে যে ভেরিফাই, এই অপশনটায় ক্লিক করলে কিন্তু এই দেখেন আমার কিন্তু সাথে সাথে এটা ভেরিফাই হয়ে গেল। এটার মানে হচ্ছে কি, আপনারা যে ওয়ালেটের মধ্যে জাস্ট কিনে রাখছেন এটাই যথেষ্ট এই টাস্কটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো আর যে নিচের যে টাস্কটা দেখতেছেন, এইখানে কিন্তু বলছে ১৫০টা স্টেক করতে হবে আপনাকে, ঠিক আছে? ওয়ালেটে শুধু যদি আপনি ১৫০টা টোকেন কিনে রাখেন, কিনে আপনি যদি কমপ্লিট অপশনে ক্লিক করেন, তাহলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু ৭ দিনের মতন স্টেক করতে বলছে, ৭ দিন পরেই কিন্তু আপনারা আনস্টেক করতে পারবেন। এসটি টোকেনটা কিন্তু এখন আপে আছে। তো আমি যদি এখন এটা বাই করছি, এখন যদি এইখানে যদি আমি স্টেক করি ৭ দিন পরে যখন আমি টোকেনটা পাবো, তখন যদি টোকেনের প্রাইসটা ডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার লস যাবে। তো এই জন্য আমি এই স্টেপটা পরে কমপ্লিট করবো। এই দেখেন, এই যে কমপ্লিট যে অপশনটা, এটার উপর আমি ক্লিক করলাম। উপরে ক্লিক করলাম, অপশনে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা ফার্স্টে কানেক্টটা করে নিতে হবে। এই যে বাইন্যান্স ওয়ালেট, এটার উপর ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই দেখেন, এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে। এইবার এখানে কি করবেন, এই দেখেন ব্যালেন্সটা যখন আপনাদের এখানে শো করবে, তো এবার ম্যাক্স করেও দিতে পারেন বা ১৫০টা এখানে দিয়ে দেবেন, টাইপ করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্রুভ এসটি টোকেন, এটার উপর ক্লিক করলে আপনার এখানে কিন্তু ৭ দিনের জন্য এটা স্টেক করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর যখন ৭ দিন পরে আবার আপনারা এইখানে আনস্টেক অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের টোকেনটা আবার আনস্টেক করতে পারবেন, ঠিক আছে? এইখানে কিন্তু আর কোনো অপশন নাই আনস্টেক করার, মানে সাথে সাথে আনস্টেক করার কোনো অপশন নাই। তো যাই হোক, এইটা আপনাদের আমি বুঝাইতে পারছি বিষয়টা। বিটওয়ে বুস্টার প্রোগ্রাম ফেজ 2, ঠিক আছে? এই নিচের যে অপশনটা, এটার উপর আমি ক্লিক করলাম। এখানে ফার্স্ট অফ অল তো আপনারা জয়েনটা কমপ্লিট করবেন। এই যে এই দুইটা নিয়ে আমি আর বলতেছি না, তো আমি এই দুইটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের এই টাস্ক দুইটা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। এখানে বলছে যে স্টেকে মিনিমাম অফ 10 ইউ, এখানে কিন্তু 10 ইউএসডিটি না, এখানে 10 ইউ টোকেন,
ইউ টোকেন। এই ইউ টোকেনটা স্টেবল একটা টোকেন, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তো আমি আমার ওয়ালেটের মধ্যে 11টা ইউ টোকেন কিনছি, কেনার পরে এখন দেখি এটার মধ্যে জয়েন হওয়ার ট্রাই করব। তো এবার এই কমপ্লিট যে অপশনটা, এটার উপর আমি ক্লিক করলাম, কমপ্লিট নাও এটার উপর ক্লিক করলাম। ফার্স্ট অফ অল এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে আসার পরে এই আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে। দেখেন কানেক্ট অপশনে ক্লিক করে ওয়ালেটটা আপনাদের কানেক্ট করে নেবেন। এই যে বাইন্যান্স ওয়ালেট, এটার অপশনে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তারপরে এই দেখেন আমার কিন্তু এখানে অ্যাভেলেবেল 11টা ইউ টোকেন দেখাচ্ছে। তো আমি এখানে এই যে ম্যাক্স করে দিই, ম্যাক্স করে এই যে স্টেক অপশনে ক্লিক করে দিই। এই অ্যাপ্রুভ হতে কিন্তু একটু টাইম নিচ্ছে। আমার কিন্তু এই যে ইউ টোকেনটা আমার কিন্তু স্টেক করা হয়ে গেছে। দেখেন আনস্টেকের মধ্যে ক্লিক করলে আপনার এখানে আপনাদের ইউ টোকেনটা দেখতে পাবেন, ঠিক আছে। এই যে 11টা ইউ টোকেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে বিটওয়ে যে বুস্টার ক্যাম্পেইনটা, এটার মধ্যে কিন্তু ভালো একটা সুযোগ দিছে তারা। এখানে কিন্তু আপনাদের স্টেক যে 7 দিনই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এখানে আপনারা কি করবেন আমি একটু দেখাচ্ছি। আমি মাত্র কিন্তু স্টেক করলাম আপনাদের সামনে। এবার আমি এটা সাথে সাথে কিন্তু আনস্টেক করতে পারবো। এবার দেখেন ম্যাক্স অপশনে ক্লিক করে এই দেখেন এই যে ফ্ল্যাশ যে অপশনটা দেখতেছেন, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার আবার ম্যাক্স অপশনে ক্লিক করলাম, এই দেখেন এবার আনস্টেক অপশনে ক্লিক করলে এবার দেখবেন সাথে সাথে আমার ওয়ালেটের মধ্যে ব্যাক চলে যাবে। আমার কিন্তু আনস্টেক কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি এই দেখেন স্ট্যান্ডার্ড এইভাবে সিলেক্ট করে যদি আপনি আনস্টেক করতে চান তাহলে কিন্তু এই দেখেন 7 দিনের মতন কিন্তু এখানে আপনাকে স্টেক করতে হবে। ব্যাকে যে ভেরিফাই অপশনে ক্লিক করলাম, এই দেখেন আমার কিন্তু এটা সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দিই। এইবার এইখানে বলছে স্টেকে মিনিমাম অফ 500 বিটিডব্লিউ, 500 বিটিডব্লিউ টোকেন কিন্তু আমাকে এখানে স্টেক করতে হবে, ঠিক আছে। তো আমি একটু 500 বিটিডব্লিউ টোকেনটা আমি একটু সোয়াপ করে কিনতেছি। কেনার পরে তারপরে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করে ট্রাই করব। বিটিডব্লিউ টোকেনের দাম কিন্তু $9 মতন আসতেছে, ঠিক আছে। আমি 517টার মতন টোকেন কিনছি। তো যাই হোক, এবার আমি কমপ্লিট অপশনে ক্লিক করলাম। আই বাটনের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে দেখেন স্লটটা দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু 2800-র মতন স্লট এখনো আছে। কমপ্লিট নাও এই অপশনে ক্লিক করলাম। ওয়েবসাইটটার মধ্যে আসার পরে আপনারা দেখেন ইউ যে টোকেনটা দেখতেছেন এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। এই দেখেন বিটিডব্লিউ টোকেন কিন্তু মানে শো করতেছে। তো এই অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইভাবে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে এইভাবে আপনারা স্টেকটা কমপ্লিট করবেন, মানে আগের মতন আর কি। তারপর ফ্ল্যাশ অপশনে ক্লিক করে তারপরে ম্যাক্স অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইভাবে আপনার আনস্টেকটাও কিন্তু সাথে সাথে করতে পারবেন। এই 3টা বুস্টার ক্যাম্পেইনের মধ্যে সবথেকে আমার পছন্দ হয়েছে এই ক্যাম্পেইনটা, কারণ এখানে আপনারা ইজিলি আনস্টেকটাও করতে পারতেছেন। তো যাই হোক, এবার ক্রসে ক্লিক করলাম, এবার ভেরিফাইতে ক্লিক করলাম। এই দেখেন এটা কিন্তু আমার সাথে সাথে ভেরিফাই হয়ে গেল। এবার ওকেতে ক্লিক করে দিই। এবার আমি এই যে জেকে পাস বুস্টার ক্যাম্পেইনের মধ্যে জয়েন হওয়ার ট্রাই করব। তো এটার অপশনে আমি ক্লিক করলাম। এই যে জয়েন ক্যাম্পেইন এই অপশনে আমি ক্লিক করে দিলাম। এই দেখেন 100টা আলফা পয়েন্ট চাচ্ছে আর 5টা আলফা পয়েন্ট কেটে নেবে, ঠিক আছে। তো আমি ওকে অপশনে ক্লিক করে দিই। উপরের 2টা আমি কমপ্লিট করে আসি। 3 নাম্বার টাস্কটা কিন্তু একটু ডিফারেন্ট দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ডিফারেন্ট না। আমরা এই 2টা ইভেন্টের মধ্যে যেভাবে স্টেক করছি, হোল্ড করছি, সেম প্রসেসেও কিন্তু এইটাও কিন্তু সেম, ঠিক আছে। কিন্তু এইখানে সিস্টেমটা হচ্ছে কি টাস্কের প্রথমেই কিন্তু কতগুলো সংখ্যা দেখা যাচ্ছে। এই যে 2টা সংখ্যা, এগুলো কিসের সংখ্যা? এগুলো হচ্ছে, এটা হচ্ছে এপ্রিলের এই যে চার্ট দেখাচ্ছে, এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসের 28 তারিখ থেকে এই টাস্কটা শুরু হয়েছে। এই টাস্কটা এন্ড হবে 5 তারিখে, মানে মে মাসের 5 তারিখে এই টাস্কটা এন্ড হবে। তো এই টাইমের মধ্যে মানে 28 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে। আর এই যে 4 নাম্বার যে টাস্কটা, এটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না, কারণ এই টাস্কটা এন্ড হওয়ার পরেই কিন্তু এই টাস্কটা শুরু হবে। টাইমটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের 220টার মতন জেকেপি টোকেন হোল্ড করতে হবে, মানে স্টেক করতে হবে, স্টেক করতে হবে। তো এই কমপ্লিট অপশনে ক্লিক করবেন। তো তাদের ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনারা প্রথমে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই কানেক্ট অপশনে ক্লিক করে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। এই যে ওয়ালেট, এটি অপশনটার উপর ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। মানে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে 220টার মতন জেকেপি টোকেন কিনে রাখবেন। এখানে আপনাদের জেকেপি টোকেনটা মানে 670টার মতন আপনাকে এখানে স্টেক করতে হবে। মানে আপনি যদি ইভেন্টের মধ্যে জয়েন হওয়া চান তো, ঠিক আছে। তো এই দেখেন 670টার প্রাইস কত আসতেছে। এই দেখেন এই যে এই দেখেন $54 মতন প্রাইস কিন্তু আসতেছে।
তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে জয়েন হবেন। এখানে কিন্তু 7 দিনের মতন আপনাদের স্টিকটা করতে হবে, এখানে কোনো আনস্টিক করার সুযোগ নাই। বিটিডাব্লিউর মধ্যে কিন্তু আনস্টিক করার একটা সিস্টেম ছিল, আর এসটিতে কিন্তু আবার আনস্টিক করার সিস্টেমটা ছিল না। আর এই যে জেড কেপি যেটা, এটার মধ্যে কিন্তু আনস্টিক করার সিস্টেম নাই। তো আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। 7 দিন পর যখন আপনারা ওয়ালেটের মধ্যে ব্যাক পাবেন টোকেনটা, তখন যদি টোকেনের প্রাইস যদি ডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনাদের এখানে ভালো পরিমাণে একটা লস হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে এই জেডকেপি ইভেন্টের মধ্যে আপনারা জয়েন হবেন কিনা। আশা করি আমার ভিডিওটির মাধ্যমে 3টা বুস্টার ক্যাম্পেইন নিয়ে আমি বিস্তারিত বুঝাইতে পারছি। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।